মা, পাতিল তো একদম খালি। আজকেও কি কোনো রান্না করনি? গতকাল রাতেও কিছু খাইনি। তুমি বলেছিলে সকালে খাওয়াবে, কিন্তু এই যে একদম পাতিলগুলো খালি পড়ে আছে। আমার খুব খিদে পেয়েছে মা। আমি কি করব কিছু বুঝতে পারছি না রে মা। কোনোভাবেই তো খাবার জোগাড় করতে পারলাম না। আমরা মাত্র দুজন মানুষ। এই দুজন মানুষের জন্য তুমি খাবার জোগাড় করতে পারো না মা? আমি তো আর কম চেষ্টা করি না রে মা, কোনোভাবেই তো কিছু করতে পারছি না। তোমাকে এত করে বললাম আমি ভিক্ষা করে আনি, তুমি তো ভিক্ষাও করতে দিচ্ছ না। এসব তুই কি বলছিস মা? তুই ভিক্ষে করে আনবি আর সেই টাকা দিয়ে সংসার চালাবো? যদি কোনোভাবে টাকার জোগাড় না করতে পারি, খাবার খেতে না পারি, তবে তো দুজনেই মারা যাব। এখন কি আমরা না খেয়ে মরবো? তুমি কি সেটাই চাও? আমি তো বাড়ি বাড়ি অনেক কাজ খুঁজেছি, কেউ কোনো কাজ দিতে পারছে না। কি করবো রে মা? এভাবে ঘরে বসে থাকলে তো কোনোভাবেই খাবার চলে আসবে না এখানে। চলো বাজারের দিকে যাই, সেখানে দরকার হলে ভিক্ষা করব। ঠিক আছে, চল বাজারের দিকে যাই, যদি কোনো সাহায্য মিলে যায়। কিন্তু ভিক্ষা করব না, দরকার হলে না খেয়ে মরবো। কতদিন ধরে মাংস খাই না মা, দেখেছো সামনে কিভাবে সুস্বাদু মাংস ঝুলিয়ে রেখেছে। যদি খেতে পারতাম। ভাত রান্না করে খেতে পারছি না, আর উনি এসেছেন মাংস খেতে। মাংসের দাম কত তুই জানিস? মাংসের যে অনেক দাম তা জানি, কিন্তু কতদিন হয়েছে মাংস খেতে পারি না। খেতে তো খুব ইচ্ছে করছে মা, তুমি একটু বলো না আমাদের মাংস দিতে। কি গো শান্তি বৌদি, দাঁড়িয়ে আছো যে? মাংস লাগবে নাকি? দেবো নাকি মাংস? না না, আমার মাংসের দরকার নেই, এমনিতেই দাঁড়িয়েছিলাম, দেখছি আর কি। মেয়ে তো মনে হয় মাংস খেতে চাচ্ছে। এই সমস্যা নেই, মাংস লাগলে বলো। আমরা গরিব মানুষ, ভাত খেতে পারি না, সেখানে মেয়ে মাংস খেতে চাইলে কিভাবে খাওয়াবো? আমাদের তো টাকা পয়সা নেই। আরে তোমার টাকা পয়সার দরকার নেই, এই নাও মাংস নিয়ে যাও। আরে কোনো চিন্তা করতে হবে না, রান্নার জন্য যা যা লাগবে পাশের দোকান থেকে আমার কথা বলে নিয়ে যাও। মানুষের এই দুরবস্থা আমি দেখতে পারি না। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব? ধন্যবাদ দিতে হবে না, যাও মেয়েকে নিয়ে মাংস খাও। আজ আমরা মাংস ভাত খাবো। কি যে মজা লাগছে মা, কি সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে তোমার রান্না থেকে। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। মাংস খাওয়ার জন্য কিভাবে পাগল হয়ে আছিস সেটা তো দেখতেই পাচ্ছি। মনে হচ্ছে তো জিভ থেকে জল গড়িয়ে পড়বে। ও আচ্ছা, আমি একাই বুঝি মাংস খাবো? আমার একারই বুঝি জল গড়িয়ে পড়ছে, তোমার পড়ছে না? তুমিও তো কতদিন খাওনি। আমি তো আর মাংস খাওয়ার জন্য পাগল হইনি। তুই মাংস খেতে চাচ্ছিলি, নিশ্চয়ই সেটা কসাই করিমদা শুনেছিল, সেজন্যই মাংস দিল। সেটাই তো কথা, আমার জন্য তো তুমি মাংস খেতে পারছো, আবার বলছো আমার জল গড়িয়ে পড়ছে। তা তোকে বললাম ঘরে সবকিছু ঠিকঠাক করতে, রান্না হলে আমি নিজেই মাংস নিয়ে আসছি। আর কতক্ষণ লাগবে রান্না করতে? এখনো বুঝি হয়নি? খাসির মাংস তো এত সময় লাগে না। আরে বাবা, একটু সবুর কর, মাংস হতে তো সময় লাগে। আমি তো আর অপেক্ষা করতে পারছি না মা, আমার এক্ষুনি খেতে মন করছে। তুই একটু ঘরে গিয়ে সবকিছু গোছা, আমি এর মধ্যেই মাংস নিয়ে আসছি। যা মা। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি তাড়াতাড়ি নিয়ে এসো কিন্তু, তুমি আবার একাই সব কিছু খেয়ে ফেলো না। মাংস খাওয়ার জন্য একদম পাগল হয়ে গিয়েছিলি, এই নে পুরো পাতিল শুদ্ধ সামনে নিয়ে এসেছি, যতটা পারিস খা। বাড়িতে কেউ আছো? আমাকে একটু সাহায্য করো, দুদিন ধরে কিচ্ছু খাইনি, কেউ একটু সাহায্য করো। মা, কেউ হয়তো সাহায্যের জন্য এসেছে, আমাদের উচিত তাকে সাহায্য করা। কে ওখানে? ভেতরে আসুন, আমরা ঘরের মধ্যে খেতে বসেছি, আপনি ভেতরে আসুন, আমরা এখন বাইরে গিয়ে আপনাকে সাহায্য করতে পারছি না। তোমরা খাবার খাচ্ছ? আমারও ক্ষুধা পেয়েছে, একটু খেতে দেবে? অবশ্যই সাহায্য করব, আমাদের যেটুকু আছে সেটুকু দিয়েই সাহায্য করব। এখানে এখনো মাংস আছে, আপনি বসুন। তোমার হাতের রান্না খুব মজা, তুমি চাইলে হোটেল দিতে পারো।
হোটেল চাইলেই তো আর দেওয়া যায় না বুড়িমা। আমার কাছে পয়সা নেই, আপনি যে মাংস খাচ্ছেন সেটা আমরাও খাচ্ছি, সেটাই আমাদের একজন সাহায্য করেছে। প্রতিদিন তো লোক সাহায্য করবে না, যে তোমাকে সাহায্য করেছে তার কাছ থেকে সাহায্য নিয়ে একটা হোটেল দাও, নিজের পায়ে দাঁড়াও। কথাটা তো আপনি ভালোই বলেছেন, একবার অবশ্যই চেষ্টা করব। করিমদা, আপনার সাথে একটু কথা ছিল, আপনি তো দেখছি ব্যস্ত আছেন। আরে আমি কসাই মানুষ, আমি তো সব সময় ব্যস্তই থাকবো। কি কথা বলতে চাচ্ছ বলো? এমনিতেই আমাদের সাহায্য করেছেন, কিভাবে যে বলবো বুঝতে পারছি না। আমি যেহেতু তোমাদের সাহায্য করেছি, তোমাদের আপন ভাবি, সেই হিসেবে আপন ভেবেই তুমি বলো, সমস্যা নেই। প্রতিদিন তো আর আপনি আমাকে সাহায্য করতে পারবেন না, আমরাও প্রতিদিন সাহায্য চাইতে ভালো লাগবে না। আমি চাইছিলাম একটা হোটেল দিতে। সেটা করলে তো সবচেয়ে ভালো হয়, অনেকের মুখেই তোমার রান্নার প্রশংসা শুনেছি। আমি চাইছিলাম একটা খাসির মাংসের ঝোলের দোকান দিতে। আপনি তো মাংস বিক্রি করেন, আমার কাছে তো এখন টাকা নেই, আপনার এখান থেকে মাংস নেব, পরবর্তীতে আপনাকে টাকা দেব। আপনি কি দেবেন? দেব না কেন, অবশ্যই দেব। তুমি যেহেতু নিজে কিছু করতে চাচ্ছ, আমি অবশ্যই সাহায্য করব। তুমি পরবর্তীতে টাকা দিও, সমস্যা নেই আমার। আপনি মহান, আপনার তুলনা হয় না। আপনি যে সাহায্য করলেন। তোমরা স্বাবলম্বী হও, আমি সেটাই চাই। কালকে থেকেই শুরু করে দাও তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে থেকেই হোটেলটা দেব আমরা। আমি কিন্তু কালকেই হোটেল খুলব। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিছু টাকা লাগলে নিয়ে যেও, হোটেল খুলতে তো টাকারও প্রয়োজন হবে। আচ্ছা ঠিক আছে। কি গো শান্তি বৌদি, আরে আমরা তো এখানে এসে বসে আছি, খাবার তো এখনো পেলাম না। সবে নতুন করে হোটেল খুলেছি, এর মধ্যে এত মানুষের ভিড় হবে সেটা বুঝতে পারিনি। আমি আর আমার বাচ্চা মেয়ে দুজনে তো আর পেরে উঠছি না। ব্যবসা করতে হলে কিন্তু প্রচন্ড খাটনি দিতে হবে, বসে থাকলে হবে না। দ্রুত করো দ্রুত, দেখো না আমার দোকানে আমি একাই কত খাটি। খাবারটা প্রচন্ড মজা হয়েছে, এমন মজার খাবার খেতে আমরা বারবার আসবো। আসলেই খাসির ঝোলটা অনেক মজার হয়েছে, আমার দোকানের দেশি খাসি বলে কথা। তোমাদের জন্যই তো এত মজা করে রান্না করছি, তোমরা যেন প্রতিবার এসে খাবার খেতে পারো। আমি আর আমার মা প্রতিবার এসে তোমার দোকানে খাবার খাবো। খাসির ঝোলটা যা হয়েছে না। কালকে থেকে মাংস কিন্তু আর একটু বাড়িয়ে দেবেন করিম কাকা। আজকে হোটেল খোলার সাথে সাথে সব মাংস শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তোমার যতটা মাংস লাগবে তুমি নিয়ে এসো, আর আগে একটু বলে রাখবে, তাহলে আমার জন্য ভালো হবে। ঠিক আছে। তোমার আবার কি হলো, কিছুই তো বুঝতে পারছি না। আজকে আবার মন খারাপ করে বসে আছো যে? আমি কিছু করেছি? তোমাকে বিয়েটা করাই আমার ভুল হয়েছে। আমার কখন কি হয় সেটা তুমি জানার চেষ্টাই করো না। আর হঠাৎ হঠাৎ তোমার কখন কি হয়েছে আমি তো নিজেও বুঝতে পারি না। আর এখন কি হয়েছে বলো? দেখতে পাচ্ছ না ওই শান্তি বৌদি বিধবা অবস্থায় এখন কিনা হোটেল দিয়েছে। ভালোই তো চলছে হোটেল, গ্রামবাসী সবাই সেখানে যাচ্ছে। কদিন পর তো তাদের চাইতে আমাদের অবস্থা খারাপ হবে। তারা হোটেল দিয়েছে ভালো করেছে, তাদের চেয়ে আমাদের অবস্থা খারাপ হবে কেন? হোটেল দিয়ে দিন দিন তারা কত উন্নতি করছে, দেখতে পাচ্ছ না? তারা তো উন্নতি করছে, সেটা তো আমি দেখতেই পাচ্ছি। উন্নতি করছে, ভালো করছে। বিধবা একটা মেয়ে নিয়ে থাকে, এর আগে তো দুবেলা খেতে পারতো না, এখন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। ও আচ্ছা আচ্ছা, তোমার খুব মায়া হচ্ছে। যাও যাও, এই বাড়িতে গিয়ে থাকো। এটা আবার কেমন কথা বলছো? তোমার কি হয়েছে বলো তো? আমিও চাই একটা হোটেল দিতে। হোটেল দেওয়ার জন্য তো টাকা পয়সার দরকার। মাংস কিনবো, টাকা পাবো কোথায়? তোমার মাংস কিনতে হবে না গো, ভাগার থেকে মাংস কুড়িয়ে আনবে, সেই অল্প টাকা দিয়ে আমরা মাংস বিক্রি করব। ময়লার ভাগার থেকে মাংস কুড়িয়ে আনবো? কি বলছো তুমি? মানুষজন তো অসুস্থ হয়ে যাবে। হ্যাঁ আনবে, আজ
আজকে রাত থেকে এই কাজ তুমি করবে, আর কোনো কথা শুনতে চাই না আমি। মানুষজন অসুস্থ হলে সেটা আমি দেখব, তোমাকে মাথা কামাতে বলিনি। তোমাকে যেটা বলা হয়েছে ওটাই করো। এই মাংসগুলো এভাবে ময়লার ভাগার থেকে নেওয়া কি আসলে আমার ঠিক হচ্ছে? এসব মাংস খেলে যে মানুষজন অসুস্থ হয়ে পড়বে। এসব মাংস তো মানুষ ময়লার মধ্যে ফেলে দিয়েছে। এই তো করিম কসাই এখানে যে উচ্ছিষ্ট অংশগুলো ফেলে দিয়েছে সেগুলো নিতে বলেছে। এগুলো নাকি রান্না করে মানুষগুলোকে খাওয়াবে। এই কাজগুলো মোটেও করা ঠিক হচ্ছে না মনে হচ্ছে। কিন্তু আমি কি করতে পারি? আমি যদি এসব না করি তবে তো আমার বউ আমার উপরে চেঁচামেচি করবে, এমনকি আমাকে ঘর থেকে বেরও করে দেবে। এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। না না, যেভাবেই হোক বউয়ের কথা শুনে থাকতে হবে, না হলে সংসারে অশান্তি হবে। যা করবার করুক, আমি মুখ বন্ধ করে থাকি। এখানেও কিছু মাংস পড়ে আছে, নি তাড়াতাড়ি থলির মধ্যে ভরে নি, কেউ আবার দেখে ফেলবে। আরে আসো আসো, এখানে অল্প টাকায় খাসির মাংসের ঝোল পাওয়া যাচ্ছে। আসো আসো, খেয়ে নাও সবাই, তাড়াতাড়ি আসো, অল্প টাকায় খাও। আরে আরে রিনা বৌদি, ওদিকে কোথায় যাচ্ছো? তাড়াতাড়ি এদিকে এসো, অল্প টাকায় খাবার খাও, না হলে কিন্তু পরে পস্তাবে। আমরা তো শান্তি বৌদির ওখানেই যাচ্ছিলাম, তুমি হোটেল দিয়েছো? ওখানে শুধু শুধু কেন যাচ্ছেন? আমি তো অল্প দামে খাবার দিচ্ছি। শান্তি বৌদি যে টাকা রাখে আমি তার অর্ধেক দামে বিক্রি করছি। চলো মা চলো, তাহলে আজকে আমরা অর্ধেক দামে এখানেই খাবার খাই। দাও, আমাদের খাবার দাও, আমরা বসেছি, পরে কিন্তু আবার বেশি টাকা চাইবে না। আরে আমি বেশি টাকা চাইবো কেন? যেটা বলেছি সেই টাকাই খাবার দেব। শান্তি বৌদির মতো আমি ঠকবাজ নাকি? দাও দাও, খাবার দাও, বসেছি, তাড়াতাড়ি দাও, বেশিক্ষণ বসে থাকতে পারবো না। কি গো, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ওই যে দুজন খদ্দের ঠকেছে। আমার প্রচন্ড খারাপ লাগছে, বারবার বমি আসছে, আমি আর সহ্য করতে পারছি না, পেটের মধ্যে খুব ব্যথা করছে। আমি তো কিছুই বুঝতে পারলাম না, হঠাৎ করে তোর কি হলো? আমার নিজের পেটের মধ্যে তো কেমন জানি ব্যথা করছে, বারবার বাথরুম যাচ্ছি। উল্টাপাল্টা কিছু খেয়েছিস নাকি? সারাদিন তো তুমি আমার সাথেই ছিলে, আমি তো কিছু উল্টোপাল্টা খাইনি। যদি এমন হতো আমি উল্টোপাল্টা খেয়েছি, তবে তো আমি একা অসুস্থ হতাম। তোমার কি হয়েছে? তুমি তো উল্টোপাল্টা খাওনি। তুই তো একদম ঠিক কথা বলেছিস, আমি তো কোনো উল্টোপাল্টা খাইনি, তাহলে এরকম কি করে অসুস্থ হয়ে পড়লাম? একটা জিনিস লক্ষ্য করেছো মা? আমরা যেই আজকে পার্বতী কাকিমার ওখানে খাবার খেয়েছি, দুজনেই অসুস্থ হয়ে পড়লাম। এতদিন শান্তি কাকিমার ওখানে খেয়ে কিন্তু কেউ অসুস্থ হয়নি। তুই তো একদম ঠিক বলেছিস, খাবারটা খাওয়ার সময় কেমন যেন একটা লাগছিল রে। আমার কাছেও কেমন লাগছিল মা। আমি তোমাকে ওখানে বারবার বারণ করতে চেয়েছিলাম, কিন্তু তুমি চেঁচামেচি করবে বলে আর কিছু বলিনি। কিন্তু এখন আমার খুব কষ্ট হচ্ছে, কিছু একটা করো তুমি। মা তুই একটু শুয়ে থাক, আমি একটু শান্তি বৌদির বাড়িতে গিয়ে দেখি কোনো সাহায্য পাই কিনা। ঠিক আছে, তুমি যাও, তাড়াতাড়ি চলে এসো, আমার কিন্তু শরীরটা ভালো লাগছে না। তুই কোনো চিন্তা করিস না মা, তুই শুয়ে থাক, আমি এক্ষুনি যাবো আর আসবো। বুড়িমা আছো? একটু দরজাটা খোলো না তাড়াতাড়ি, খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি। এত রাতে তোমরা? এসো এসো, ভেতরে এসো। এত রাতে তোমরা দুজনে? কি হয়েছে? কোনো বিপদ? আমাকে বলো। আমার মেয়েটা ভীষণ অসুস্থ হয়ে পড়েছে, পেটে খুব ব্যথা করছে, আমারও শরীরটা ভালো নেই, বারবার বমি করছি, ঘরে ওষুধও নেই। সাহায্যের জন্য শান্তি বৌদির বাড়িতে গিয়েছিলাম, তার কাছে ওষুধ নেই। তিনি আপনার কথা বললেন যে আপনার কাছে এলে কোনো একটা সাহায্য পাওয়া যাবে। শান্তি যেহেতু তোমাকে নিয়ে এসেছে, তোমাকে তো আমি অবশ্যই সাহায্য করব। আসলে আমি কিছু ভেষজ বড়ি তৈরি করি, তবে লতা পাতা দিয়ে তৈরি তো, এতে তোমার কতটা উপকার হবে আমি জানি না, কিন্তু ক্ষতি হওয়ার চিন্তা নেই। কিন্তু হঠাৎ করে এমন হলো কি করে? আরে আমার দেখা দেখি গ্রামের পার্বতী বৌদিরা হোটেল দিয়েছে, সেখানে নাকি অল্প দামে খাবার বিক্রি করে। এনাদের জোর করে ঢুকিয়ে খাবার খাইয়েছে, এনারাও অল্প দামে খেয়ে নিয়েছে, এখন এনাদের এই অবস্থা। কিন্তু এটা কি করে সম্ভব? শান্তি, তুমি তো নিজেই অল্প লাভে সব বিক্রি করো, সেখানে যদি পার্বতী অর্ধেক দামে বিক্রি করে তবে তার তো লোকসান ছাড়া উপায় নেই। তার খাবার থেকে কিরকম একটা উদ্ভট গন্ধ আসছিল, পচা বাসি খাবার না নকল খাবার বিক্রি করেছে হয়তো।
খাসির মাংস আবার নকল হয় কি করে? সেটা তো আমিও জানি না। তাদের উপরে নজর রাখলে তবেই বোঝা যাবে। হয়তো পচা মাংস বিক্রি করছে, আপনারা একটু নজর রাখুন। আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে। আগে তোমারও তোমার মেয়ের জন্য বড়ি নিয়ে যাও। আরে হ্যাঁ শান্তি, তুমি একটা কাজ করো, দু একজন লোককে বলে দাও পার্বতীর উপর যেন নজর রাখে। আচ্ছা ঠিক আছে বুড়িমা। একা একা গভীর রাতে এখানে আসতেও আমার ভয় লাগে বাবা। কবে যে মানুষের হাতে ধরা পড়ে যায় কে জানে। এই বউয়ের জন্য শেষমেশ আমার একদম অবস্থা বেগতিক হবে একদিন। ওই যে ভাগাড়ের মধ্যে পচা বাসি মাংস পড়ে আছে, এগুলো তুলে নিতে হবে। ওখানে কিসের শব্দ হচ্ছে? কাউকে তো দেখতে পাচ্ছি না। এই ময়লার ভেতরে আবার কি? যাই তো একটু সামনে গিয়ে দেখি তো। এ কি রাজু, তুমি এখানে এত রাতে কি করছো, তাও আবার ময়লার ভাগাড়ের মধ্যে? ইয়ে মানে আমি কিছু করছি না। তো তুমি যেটা মনে করছো সেটা নয়। আমি কোনো ভাগাড়ের মাংস টোকাচ্ছি না। আমি নিজে দেখছি তুমি এই থলির মধ্যে মাংস ঢুকিয়ে রাখছো, আবার অস্বীকার করছো। এই মাংস দিয়ে কি হবে এখনই সত্যি সত্যি বলো। আমার কোনো দোষ নেই। আমার বউ আমাকে বলেছে না করলে আমাকে মেরে ফেলবে। এই মাংস হোটেলে রান্না করবে, তারপর অর্ধেক দামে বিক্রি করবে। তোদের হোটেলে যে খাসির মাংসের ঝোল রান্না করিস, সেসবই পচা বাসি মাংস দিয়ে, মানুষের ফেলে দেওয়া মাংস দিয়ে। চল চল এক্ষুনি চল, বাজারের গাছের সাথে তোকে বেঁধে রাখবো, কালকে সকালেই তোর বিচার হবে। আমার কোনো দোষ নেই, আমাকে মেরো না, আমাকে ক্ষমা করো। কালকে সকালেই দেখা যাবে কি হয়, এখন চল। আমার স্বামী কি দোষ করেছে? আপনারা এভাবে আমার স্বামীকে গাছের সাথে বেঁধে রেখেছেন কেন? এক্ষুনি আমার স্বামীকে খুলে দিন বলছি। তোমার স্বামী তো কোনো দোষ করেনি, দোষ করেছো তুমি। আসলে তো তোমাকে বেঁধে রাখা উচিত ছিল। তোমার স্বামীকে বেঁধে রেখে আমরা ভুল করেছি। আসো, তোমাকে বাঁধি, আসো। দয়া করে আমার বউকে বাঁধবেন না। গ্রামে একটা মান ইজ্জত আছে আমাদের, আমি বাধা থাকি। দেখতে পাচ্ছ তো তোমার স্বামীর অবস্থা। তোমার অপরাধের শাস্তি পাচ্ছে তোমার নিরপরাধ স্বামী। আমরা কি করেছি সেটা তো বলবেন। তোমরা কি করেছো সেটা এখনো বুঝতে পারছো না? ময়লার ভাগাড় থেকে খাসির মাংস খুঁজে এনে সেগুলো রান্না করে অর্ধেক দামে মানুষদের খাওয়াচ্ছ। তোমার জন্য যে গ্রামের অনেক লোক অসুস্থ হয়ে পড়ছে সেগুলো খেয়াল রাখিছ? রিনা এবং রিনার মা দুজনেই অসুস্থ হয়ে পড়েছে। রিনা একটা বাচ্চা মেয়ে, ওর কথা তো তোমার ভাবা উচিত ছিল। আসলে আমি লোভে পড়েছিলাম, লোভের জন্যই আমি এটা করেছি। দয়া করে আপনারা আমাকে ক্ষমা করে দিন। না না, এটা কোনোভাবেই ক্ষমা করা যাবে না। তোমার এই অপরাধের জন্য গ্রামের মানুষজন মরেও যেতে পারতো। তোমরা এই গ্রামে থাকতে পারবে না, বের করে দেব। থামো তোমরা, পার্বতী অপরাধ করেছে। আমরা যদি ওদেরকে গ্রাম থেকে বের করে দিই তবে সেটাও একটা অপরাধ হবে। আমরা ওদেরকে শাস্তি দেব ঠিকই, তবে সেটা হবে অন্য রকম। এখন থেকে ওরা চিরতরে ওদের দোকান বন্ধ করবে, আর যত টাকা লাভ করেছে সেই টাকা দিয়ে যারা অসুস্থ হয়েছে সবার চিকিৎসা করা হবে। বুড়িমা একদম ঠিক কথাই বলেছে, এটাই উপযুক্ত বিচার হবে। আচ্ছা ঠিক আছে, আপনাদের রায় আমি মেনে নিলাম। দয়া করে আমার স্বামীকে ছেড়ে দিন। আসল অপরাধী আমি, আমার স্বামীকে কষ্ট দেবেন না। দাও করিমদা, রাজুদাকে খুলে দাও। বলো তো বন্ধুরা, আমাদের হোটেল দেওয়ার জন্য কে সাহায্য করেছিল? এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।